हाई फ्रेंड আমি আজ আপনাদেরকে একটা পারফেক্ট চকলেট কেকের রেসিপি করে দেখাবো। এই চকলেট কেকটা ছিল একটা ফন্ডেন্ট থিম কেকের অর্ডার হিসেবে। তো দেখুন আমি কোনো চকলেট কেকের যে স্পঞ্জ তৈরির রেসিপিটা সেটা আমি দেখাইনি, ডাইরেক্ট একবারে স্পঞ্জ থেকেই আমি দেখিয়ে দিচ্ছি। এই স্পঞ্জ কেকের রেসিপি আমি গ্রাম হিসেবে সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, আর এই রেসিপির লিঙ্কটাও আমি দিয়ে দেব কিভাবে আপনারা একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানিয়ে এই ধরনের একটা কেক বানাতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে আমি লেয়ারে চকলেট দিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে একটা পারফেক্ট চকলেট কেক বানিয়ে নেবেন। ভালোভাবে আমি জল দিয়ে স্যুপ করে নিয়েছি, গরম জলে চিনি দিয়ে সেই জলটা দিয়ে স্যুপ করে নিয়ে তারপর চকলেট দিয়েছি স্পঞ্জের উপরে, আর তারপর আমি ইয়েলো কালারের ক্রিম করেছি, সাদা কালারের সঙ্গে একটু ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি, কারণ কাস্টমারের দাবি ছিল ইয়েলো কালারের কেক দরকার। তো ইয়েলো কালার খুব পছন্দ, যে ছেলেটির জন্মদিনের জন্য এই কেকটি ছিল, তো ইয়েলো কালার বলা হয়েছিল আমাকে করবার জন্য। তো আমি চকলেট কেকে সাধারণত ইয়েলো কালার দিই না, সাদা কালারের ক্রিম দিয়েই করে থাকি বন্ধুরা। তো সে কাস্টমারের দাবি অনুযায়ী তো আমাকে কাজটা করতে হবে, তাই আমি ইয়েলো কালার দিয়েই করেছি। দেখুন খুব সুন্দর করে ভরে ভরে আমি চকলেট দিয়ে করেছি। এইভাবে আপনারাও একটা পারফেক্ট চকলেট কেক বানিয়ে নিতে পারবেন এই রকম রেসিপি ফলো করে, আর লেয়ারে ভালো করে ভরে ভরে চকলেট দিয়ে। আর এর টেস্ট তো অসাধারণ লাগে, আর মুখে দিলেই কেকটা মিলিয়ে যায়। আর দেখুন আমি চকো চিপস দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো চকো চিপস পাওয়া যায় বেকারির দোকানে। তো ওই চকলেট চিপসগুলো দিয়ে যখন মুখের মধ্যে পড়ে লেয়ারে কাটিংয়ে, তো খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমি স্পঞ্জের উপরেও একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, আর এই গানাশটা আমি 100 গ্রাম চকলেটের সাথে 50 গ্রাম হুইপ ক্রিম মাখিয়ে করে নিয়েছি। ভালোভাবে মেল করে নিয়েছিলাম আগে, তারপর হুইপ ক্রিমটাকে গরম করে চকলেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে একটা গানাশ তৈরি হয়ে গিয়েছিল। এইভাবে গানাশ বানিয়ে যদি আপনারা একটা কেক বানান তো কেকটা খেতেও অসাধারণ হয়, আর যাকে দেবেন তারও খুব ভালো লাগে খেতে। এই দেখুন আমি কি সুন্দরভাবে ভরে ভরে চকলেট দিচ্ছি, আপনারাও এইভাবে করবেন। আর দেখুন কি সুন্দরভাবে আমি লেয়ারে ক্রিম মাখিয়ে দিয়েছি একটা প্যালেট নাইফের মাধ্যমে। আপনারাও এইভাবে ক্রিম মাখিয়ে ভালোভাবে চকলেট ছোটো ছোটো চিপসগুলো দিয়ে চকো চিপস দিয়ে করে নেবেন। যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে চকলেট দিলে ভালো হবে সেখানে সেখানে আমি দিয়ে দিলাম। তারপর আমি লাস্টের লেয়ারটা বসিয়ে দিয়েছি, দিয়ে আবার দেখুন একইভাবে আমি কিভাবে চকলেট দিয়ে দিলাম। দিয়ে এই স্পঞ্জের মধ্যে যদি চকলেটটা দেওয়া হয় না বন্ধুরা, তো কেকটা খেতে অসাধারণ হয়, আর মুখের মধ্যে মিলিয়ে যায় যখন স্পঞ্জটা খাওয়া হয়। এইভাবে আমি ক্রাম কোটিং করে নেব, যেমন প্রতিটা কেকে আমি ক্রাম কোটিং করে নিই সেইভাবেই আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং আমি আরেকটু ইয়েলো কালারটা বেশি দিয়েছি, কারণ যখন আমি ফিনিশিং করব যদি সাদা থাকে ভেতরে ক্রিমটা তো সেটা বেরিয়ে আসবে, সেই জন্য আমি ক্রাম কোটিংটাও ডিপ ইয়েলো কালার দিয়েই করে নিচ্ছি, যাতে আমার ফিনিশিং করার সময় কোনো রকমের অসুবিধে না হয়। আর ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখে নিচ্ছি চারিদিকে ক্রাম কোথাও আছে কি না। এভাবেও আপনারা করবেন। আর যারা বিগিনার তারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমকে ভরে সেটা দিয়েও করতে পারেন, কিন্তু আমার পাইপিং ব্যাগের চেয়ে এইভাবে প্যালেট নাইফ দিয়ে করতে সুবিধে হয়, তাই আমি এইভাবেই করে থাকি। আর ভালোভাবে আমি আস্তে আস্তে করবেন এই ক্রিমের কাজটা, যেহেতু ক্রিম তো খুব নরম তাই ধীরে ধীরে করতে হবে। ভিডিওয় দ্রুত দেখানো হচ্ছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে নিশ্চয়ই চলে আসবে ফিনিশিং। আমি ভালোভাবে ফিনিশিং করে 10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট হতে রেখে দেব। আর এই কেকটা দেখতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। দেখুন যেখানে যেখানে আমার মনে হচ্ছে একটু একটু ফাঁকা রয়ে গেছে সেখানে সেখানে আমি আবার ক্রিম দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে আমি মসৃণ করে দিচ্ছি। কেকটা আমার ফিনিশিং হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। আর এবার আমি ফন্ডেন্ট যেহেতু ছিল ফন্ডেন্ট ওয়ার্ক করতে হবে, তো আমি কিছুটা নীল রঙের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। এবার আমি এই গাড়িগুলো খুব সুন্দরভাবে কাটার দিয়ে কেটে নিচ্ছি।
এই গাড়িগুলো বন্ধুরা আমি ডাউনলোড করে নিয়েছিলাম নেট থেকে, গুগল থেকে। তো সেখান থেকে আমি প্রিন্ট আউট করে এভাবে কেটে সুন্দরভাবে করে নিচ্ছি। দেখুন গাড়িগুলো। আর আমাকে যে ছবিটা পাঠানো হয়েছিল এইভাবেই গাড়ি বসানোর ছিল, তো আমি সেটাই চেষ্টা করেছি। এটা একটা কাস্টমাইজ কেক ছিল। তো ফন্ডেন্ট ওয়ার্কটা বন্ধুরা এখানে একটা টিপস দিয়ে বলে রাখি, তো যদি ফন্ডেন্ট ওয়ার্কের কাজ থাকে তো আগের দিন রাত্রে করে রেখে দেবেন, কারণ সাথে সাথে করে এটা অর্ডার ডেলিভারি করা যায় না। ফন্ডেন্ট ওয়ার্কটা আগের দিন রাত্রে করে একটা এয়ার লক বাক্সের মধ্যে রেখে দিতে হয়। রেখে দিলে তাহলে ফন্ডেন্টের সমস্ত কাজগুলো শক্ত হয়ে ভালোভাবে সেট হয়ে যায়। তো তখন কেকের মধ্যে আর কেকটা ডেলিভারি দেওয়ার আধ ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে বের করে কেকটা এই ডেকোরেশনটা করে তারপর ডেলিভারি দিতে হয় বন্ধুরা, না হলে ফ্রিজের মধ্যে এই ফন্ডেন্টটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ওইভাবেই ফন্ডেন্টের অর্ডার থাকলে দিয়ে থাকি। তো ফ্রিজ থেকে আধ ঘন্টা না হোক 10-15 মিনিট আগে বের করে নিয়ে তারপরে সেটাকে ভালোভাবে ফন্ডেন্ট ওয়ার্কগুলো ডেকোরেশন করে তারপরে আমি ডেলিভারি দিয়ে দিই।
আমি ইয়েলো কালারের হার্ট শেপ করে নিয়েছি আর আবার লাল কালারের হার্ট শেপ কেটে নেব। এইভাবেই ছিল। তো বানিয়ে এইভাবে ফন্ডেন্ট ওয়ার্কের কাজগুলো একটু সময় লাগে বন্ধুরা। ফন্ডেন্ট ওয়ার্ক দেওয়া যে কেকগুলো হয় তাতে কাজ করতে একটু সময় লাগে। আর এগুলো অবশ্যই রাত্রিবেলা করে রেখে দেবেন এয়ারলক একটা বক্সের ভেতরে, তাহলে সুবিধে হবে পরের দিন ডেলিভারি দেওয়ার জন্য। দেখুন আমি খুব সুন্দরভাবে একটু এডিবল গাম তৈরি করেছিলাম টাইলস পাউডারকে গরম জলের মধ্যে ভালোভাবে হাফ টিস্পুন টাইলস পাউডারকে গরম জলের মধ্যে একটুখানি গুলে নিয়ে তো 1 ঘন্টা রেখে দিলেই এডিবল একটা গ্লু তৈরি হয়ে যায়। এইভাবে করলে আর খুলে যাবে না এই কাঠিগুলো। দেখুন খুব সুন্দরভাবে আটকে গেছে এরই মধ্যে। আর এগুলোকে আমি একটু নরম হয়ে যাচ্ছিলো তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার সেট করে নিচ্ছি। আর পরের দিন আমি ডেলিভারি দেওয়ার 15 মিনিট আগে কেকটা বের করেছি। তবে আমার হাতে সময় খুব কম ছিল, তাই আমাকে দ্রুতই কাজটা করতে হয়েছিল। ঠিক সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না বন্ধুরা কিভাবে গাড়িগুলো আমি করছিলাম। আর হাতের মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে করছিলাম, তাই দেখুন খুব সুন্দরভাবে ছিটে গেল। এই গাড়িগুলো এইভাবে কেকের গায়ে বসিয়ে দিয়ে আপনারাও একটা পারফেক্ট কেক বানাতে পারবেন ফন্ডেন্ট ওয়ার্ক করে। তো এই কেকটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর একটা কমেন্ট করে দেবেন যে কেকটা কেমন হয়েছে। এইভাবে আপনারাও একটা পারফেক্ট ফন্ডেন্ট কেক বানাতে পারবেন। দেখুন আমি সমস্ত টপার বসিয়ে দিলাম। আর এই কেকটা অসাধারণ খেতে হয়েছিল আর কাস্টমারের খুব ডিজাইনটা পছন্দ হয়েছিল বন্ধুরা। আর আপনারাও এভাবে ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে।